রবিবার বিজেপির দলীয় কার্যালয় থেকে বিকশিত ভারত যাত্রার সূচনা হলো প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এই যাত্রার সূচনা লগ্নে উপস্থিত ছিলেন কোচবিহারের বিভিন্ন বিজেপি বিধায়ক সহ বিভিন্ন কার্যকর্তারা। মূলত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি জনসাধারণের সামনে তুলে ধরতেই এই বিকশিত ভারত যাত্রা ৪৬ দিন ধরে কোচবিহারের বিভিন্ন বিধানসভা কেন্দ্র এবং জনবহুল এলাকায় প্রচার চালাবে এই বিকশিত ভারত যাত্রা। উল্লেখ্য, পূর্বে তৃণমূলের পক্ষ থেকে এই বিকশিত ভারত যাত্রা করায় বাধা প্রদান করা হয়। সেই প্রসঙ্গে উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় বলেন, এই রথের মাধ্যমে সাধারণ জনগণ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি সম্বন্ধে জানতে পারবেন, আর তাতে তৃণমূল বিরোধিতা করে, তার জন্য এই বিকশিত ভারত যাত্রার বিরোধিতা করা হয় বলে অভিযোগ করেন তিনি। আমরা থানাকে ইনফরমেশন দিয়েছি যে কুচবিহার আমাদের যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প আর সেটা প্রচারের জন্য যে গাড়ি এসেছে আমাদের, সেখানে এলইডি লাগানো আছে। আর সেই গাড়ি আমাদের সারা কুচবিহার জেলায় বিভিন্ন বাজার, বিভিন্ন জায়গায় প্রায় ১.৫ মাস ধরে আর সেখানে থাকবে, ঘুরবে, প্রচার করবে। এটা সমস্ত কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, মানুষের যেটা সুবিধা পাওয়ার কথা, সাধারণ মানুষ জানে কি না জানানোর জন্য, যে সাধারণ মানুষ জানতে পারলে হয়তো আবেদন করবে, আর সেই জন্যই সমস্ত কিছু জানানোর জন্যেই, আর গ্রামের মানুষ যেন জানতে পারে কেন্দ্রের প্রকল্প কী কী আছে, আর তার জন্যই প্রচার। আর সেটাই আজকে উদ্বোধন হলো। আর এটা প্রায় ৪৬ দিন কুচবিহারে থাকবে, বিভিন্ন বাজারে তার প্রচার করবে। বিধানসভা ভিত্তিক ধরে ধরে তো অবশ্যই একটা বিধানসভায় গেলে তো আর অন্য বিধানসভায় যেতে সময় লাগবে, ওই বিধানসভা কভার করেই অন্য বিধানসভায় ঢুকবে, একটা বিধানসভা করেই হবে। কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা তৃণমূল কংগ্রেস নেতা পার্থপ্রতিম রায় বলেন, কেন্দ্রীয় সরকারের কথা এবং কাজের মধ্যে কোনো মিল নেই। তার একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো এই বিকশিত রথযাত্রা। এই বিকশিত রথযাত্রা নিয়ে দলীয় কার্যালয় থেকে উদ্বোধন নিয়ে তিনি কটাক্ষ করেন। নেই, তার এটা চূড়ান্ত একটা নগ্ন উদাহরণ। অমিত শাহ কিছুদিন আগে বঙ্গ সফরে এসে বলেছিল যে সরকার সংগঠনে সহযোগিতা করবে না, অথচ সরকারি প্রকল্পকে সামনে রেখে যে তাদের বিকশিত যাত্রা, সেটা পার্টি অফিস থেকে চালু হচ্ছে। অর্থাৎ দলতন্ত্র কায়েম করার চূড়ান্ত নিদর্শন এরা পরিণত করেছে। সেটা যেটা ইনস্টিটিউশনগুলো যেটা আছে, নিরপেক্ষ ইনস্টিটিউশন, সেটা সিবিআই, ইডি হোক, নির্বাচন কমিশন হোক, সব কিছুকে করায়ত্ত করার চেষ্টা হচ্ছে। সরকারও তারাই নিয়ন্ত্রণ করছে এবং তাদের মতো করে ব্যবহার করছে, এবং নক্কারজনকভাবে একটা সরকারি প্রোগ্রাম শুরু হচ্ছে পার্টি অফিস থেকে। এর থেকে ঘৃণ্য প্রয়াস বিজেপির আর হতে পারে না। এটা